আজকে আমরা দেখব যে কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে এই লোগোটি আপনারা তৈরি করতে পারেন এবং এটা কিন্তু খুবই সিম্পল। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করে দেওয়া। এজন্য আমাদের দরকার হবে পিক্সেলab অ্যাপস। তো আমরা পিক্সেলab অ্যাপসটিকে ওপেন করছি। এরপরে আমরা সিম্পলি এখান থেকে আমাদের শর্ট টেক্সটটি সেটি লিখব। এরপরে চলে আসবো ফন্টে। এই জন্য এই বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব। তো আমরা যে ফন্টটি ব্যবহার করব সেটির নাম হচ্ছে অ্যাজোনিক্স। সো ফন্টটি আপনারা জাস্ট সিম্পলি যদি গুগলে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন। এরপরে আপনি সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন পিক্সেলabে। কীভাবে ইনস্টল করবেন পিক্সেলabে সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। এরপরে ওকে, এটাকে আমরা আরেকটা কপি করব এবং এরপরে কপি করে এখানে লিখে দিব আর, অর্থাৎ আমাদের সেকেন্ড টেক্সটটা। আপনাদের যে আর লিখতে হবে বিষয়টা সেরকম না, আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো যে কোনো দুইটি বা একটি ওয়ার্ড যেটা দিয়ে আপনারা ডিজাইন করতে যাচ্ছেন সেটা দিয়ে নেবেন। তো আমি এটাকে লক করে নিচ্ছি কাছাকাছি বসানোর জন্য। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নিচ্ছি, এরপরে টিক মার্ক। আচ্ছা, এরপরে এখানে আমরা টিক ক্রস বাটনে ক্লিক করে এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে মার্জ বাটনে প্রেস করব এবং এখান থেকে ওকে। তাহলে এটা মার্জ হয়ে যাবে। এটাকে জাস্ট আমরা আমাদের সুবিধা মতো বসিয়ে দিব। তো এটাকে একটু ছোট করে নিচ্ছি আমি। তো এরপরে আমরা এখান থেকে এটা একটা কালার দিব। তো সেজন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব। এরপরে আমরা এখান থেকে চলে আসবো ওই যে 3 নাম্বার অপশনটাতে, অর্থাৎ এরপরে এখান থেকে কালারে। তো এটাকে এনাবেল করে দিব। এখান থেকে চলে আসবো গ্রেডিয়েন্টে। এরপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। করার পরে আমরা জাস্ট এটাকে একটু আমি যেরকম করছি আপনারা সেরকম করে দিবেন। প্রথম পেনে ক্লিক করে এখান থেকে ক্লিক করবেন কালারে এবং এইটাকে একদম লাল কালার করে দিতে পারেন। এরপরে টিক মার্ক। এরপরের পেনে ক্লিক করবেন এবং এখান থেকে কালারে এবং এইটাকে আপনারা একদম হলুদ কালার করে দিবেন। এরপরে এখান থেকে ওকে। তাহলে এরকম একটা কালার তৈরি হয়ে যাবে। এরপর এখান থেকে ওকেটাতে ক্লিক করে এখানে চলে আসবো ইরেজারে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসবো সেকেন্ড অপশনটাতে এবং এখান থেকে আমরা স্কোয়ারটাকে সিলেক্ট। এরপর জাস্ট আমরা এই আর এর উপরের অংশটুকু সিলেক্ট করে এখান থেকে প্রথম অপশনটাকে ক্লিক করে দিব। সিমিলারলি আমরা নিচ থেকে এই অংশটাকেও আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা এই সেকেন্ড অপশনটাতে ক্লিক করে দিব। তাহলে এটাও রিমুভ হয়ে যাবে। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করি। সো এখানেই আমাদের কাজ শেষ নয়। এখান থেকে আমরা একটি শেপস নিব এবং এই শেপসটিকে আমরা এরপরে শেপসটা বসিয়ে দিব এইভাবে এবং এরপর এটাকে একটা কপি করব এবং এইটাকে আমরা বসিয়ে দেবো এইখানে। এরপরে আমরা এখান থেকে টিক ক্রস বাটন ক্লিক করে আমরা 3টি অবজেক্টকে সিলেক্ট করে মার্জে ক্লিক করে দিব। এরপর এখান থেকে ওকে। এরপরে এখান থেকে আমরা সিলেক্ট করা অবস্থায় চলে আসবো ইরেজ কালারে, এটাকে এনাবেল করে দিব। এরপরে এখান থেকে টলারেন্সটাকে একটু বাড়িয়ে দিব। এরপরে এখান থেকে টিক মার্ক। এরপরে প্লাসে ক্লিক করে একটি টেক্সট নিব এবং সেখানে আমরা আমাদের নামটা সেটা লিখে দিব। সো আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে এখান থেকে টিক মার্ক। এরপরে আমরা এখান থেকে চলে আসব ফন্টে এবং এইখানে আমরা যে ফন্টটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে আদর অর্জমা। ফন্টটা কোথায় পাবেন? অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমরা নামটা দিয়ে দিব এবং সেটা লিখে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এরপর আমরা এটাকে রিসাইজ করে বসিয়ে দিব। তো ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন আমরা এখানে একটি শেপ নিব এবং এটা রেডিয়াসটাকে ফুল করে দিব, অপাসিটিটাকে একটু কমিয়ে দিব, এরপরে টিক মার্ক। তো আমরা মূলত এইটাকে একটু বড় করে দিব। এখন বলতে পারেন যে এইটা কেন করতেছি, কারণ আপনারা তো এটা কোথাও না কোথাও ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা সার্কেল আকারেই থাকবে। তো আমরা এখান থেকে চলে আসবো 3 নম্বর অপশনটাতে এবং এখান থেকে চলে আসবো আমরা রিলেটিভ পজিশন। এখানে উপরে থাকা মাঝের অপশনে এবং নিচে থাকা মাঝের অপশনে ক্লিক করব, তাহলে এরকম চলে আসবে। সো আমরা দেখব মূলত এটার মাধ্যমে যে আমাদের লোগোটা মাঝখানে আছে কিনা। যদি এখানে এই মাঝখানে যদি না থাকে তাহলে কিন্তু আপনার লোগোটা ঠিকমতো দেখাবে না। তো যাই হোক, আমাদেরটা যেহেতু মাঝখানে আছে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এই সার্কেলটাকে রিমুভ করে দিতে পারি এবং এখান থেকে সেভ বাটন, দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। এরপর এখান থেকে আমরা আল্ট্রা করে দিচ্ছি, দেন সেভ টু গ্যালারি। এবং আমাদের মাধ্যমে যদি আপনারা লোগো, ব্যানার বা কোনো প্রকার ডিজাইন বা যে কোনো ধরনের ইউটিউব বা ফেসবুকের সেটিংসের কাজ বা চ্যানেল কিনতে চান, সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু কাজগুলো নিতে পারবেন।